ক্যানিং পশ্চিমে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুথের সামনে বিক্ষোভ দেখুন। ক্যানিং পশ্চিমে দক্ষিণ 24 পরগনা তৃণমূল প্রার্থী, তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থকদের বিক্ষোভ। মহিলারা পর্যন্ত বিক্ষোভে নেমে পড়েছেন। বাহিনীর সঙ্গে বচসা রীতিমতো তৃণমূল কর্মীদের। বারবার প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা কেন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কি এমন হলো যে এই রকম বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এমনকি মহিলা তৃণমূল কর্মীরাও বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, প্রথমত জানাই যে ক্যানিং এর পশ্চিমের যে তৃণমূল প্রার্থী পরশুরাম দাস, যিনি অভিযোগ করেছেন যে তৃণমূলের নির্বাচনী যে এজেন্ট ছিল এই যে 100 নম্বর বুথে গান্ধী কলোনির শিশু বিদ্যালয়, সেই প্রদীপ দাসকে মারধর করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করেছে এমনই তিনি অভিযোগ করছেন। সেই ঘটনায় কিন্তু এখানে যেসব মানুষজন ভোট দিতে এসছেন বা এখানকার গ্রামবাসীরা যারা রয়েছেন এবং বিশেষ করে মহিলারা, সেখানে কিন্তু সেই স্কুলের সামনেই কিন্তু জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং বিক্ষোভ এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু ক্যানিং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল প্রার্থী পরশুরাম দাস জানিয়েছেন যে এই জওয়ান এই ঘটনা ঘটিয়েছে। যে তৃণমূল এজেন্টকে মারধর করা হলো কেন, তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আছে, কিছু বলতে পারছেন? ইতিমধ্যে যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই ঘটনায় কিছু বলতে পারেননি, তবে তাকে মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। তারপরে কিন্তু এখানে তিনি কিন্তু আসেন এবং শোনার পরে আসার পরে কিন্তু তিনি এখানে সেই জওয়ানদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন। তবে বিধায়ক মানে প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে তৃণমূল প্রার্থী পরশুরাম দাস তিনি জানিয়েছেন যতক্ষণ না নিঃশর্তে ক্ষমা চাইবে ততক্ষণ কিন্তু এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করবে এবং ভোট বয়কট করার মতো হুঁশিয়ারি দিয়েছে। এখনো বিক্ষোভ অবস্থান চলছে। প্রায় 1 ঘন্টা ওইখানটায় ভোট বন্ধ থাকার কারণ বন্ধ থাকায় আবারও কিন্তু সেই প্রার্থী পরশুরাম দাস তিনি মাইক নিয়ে প্রচার করেন এবং এলাকার মানুষজন আবারও কিন্তু ভোটের লাইনে দাঁড়ান এবং এখন যথারীতি সুস্থ এবং শান্তভাবে ভোট চলছে। বেশ, আমি একটু বিজেপির মুখপাত্র শ্রমিক দাশগুপ্তর কাছে যাব। যে বারবার তৃণমূল এই অভিযোগটাই করছিল যে বারবার কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হবে, বিজেপি তাই করাবে কারণ বিজেপির সংগঠন নেই। আর আজকে অভিযোগ উঠছে বিজেপি এখতিয়ার বহির্ভূত কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল এটা বলবে, এতে তো নতুনত্ব কিচ্ছু নেই। এবার আপনাকে ভাবতে হবে যে আমরা কি চিত্র দেখে অভ্যস্ত। আমরা দেখেছি তৃণমূলের গুন্ডা, আপনি একটু আগে একটা প্রসঙ্গে বললেন লুঙ্গি পরে, উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি মেরেছে পুলিশকে, পরে তার বাড়িতে অনেক খাবার দাবার পাঠানো হয়েছে। এই চিত্র দেখে অভ্যস্ত যে তৃণমূলের গুন্ডারা মারবে, পুলিশ টেবিলের তলায় লুকোবে, পুলিশ লাথি খাওয়ার পরে যেই মারবে সেই গুন্ডার বাড়িতে খাবার পৌঁছবে। সেখানে আজকে উল্টো দেখছি যে পুলিশ মারছে তৃণমূলী গুন্ডাদের। এবার এই নির্বাচনে যেটা তৃণমূল কর্মীদের ঘরে ঢুকে মারছে, বলুন ওখানে আপনি বলুন কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিএসএফ এর মারেনি কেন? আপনারা রিপোর্টার খুব ভালো করে জানেন, আমরা গ্রাসরুটে কাজ করি। এই আজকে যাদের বলছেন বাড়ি গিয়ে গিয়ে মেরেছে, এরাই বাড়ি গিয়ে গিয়ে ভোটারদেরকে এতদিন সন্ত্রস্ত করেছে। সেই ধরনের নিশ্চয়ই কোনো অভিযোগ ছিল, হঠাৎ কোনো কাজ নেই। আর যারা এসছে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কি ফটো আই কার্ড দিয়ে বলে দিয়েছিল এই সরকারি এরা আমার কর্মী? তাহলে তো বলতে হবে যে এই সরকারই বলেছে এরা আমার কর্মী, গুন্ডা, এদেরই মারো। নয়তো বাইরে থেকে কেউ এসে তো জানার কথা নয় এ তৃণমূল কর্মী কিনা। ওদের টার্গেট ছিল যারা অশান্তি করতে চাইবে তাদেরকে মারবে। চন্দ্রবাবু, এর আগে আপনারা বারবার মোদীকে গুন্ডা বলেছেন, অমিত শাহকে গুন্ডা বলেছেন, একেবারে শীর্ষস্থানীয় তৃণমূল বিজেপি সেই কারণে সুযোগ পাচ্ছে এদেরকে গুন্ডা বলতে। যে কোনো নির্বাচনে হার সুনিশ্চিত বুঝতে পারলে মস্তিষ্ক বিভ্রাট ঘটে জানি, কিন্তু এই ধরনের অপ্রাসঙ্গিক অযৌক্তিক অর্বাচীনের মতো কথা একজন আমার সহকর্মী বলেছেন, শুনে আমার খুব বেদনা হতো হলাম আমি। সেটা মানুষ বুঝবে। আমি একটু বলিনি সাহেব, স্কয়ার ফুটে যেসব ডাক্তার সাহেব আমি কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমি কোনো ব্যক্তিগত বলছি না, আমি ব্যক্তিগত বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। ডাক্তার স্কয়ার ফুটে চৌঠামে সাধারণ মানুষ ঠিক করবেন, চৌঠামে সাধারণ মানুষ ঠিক করবেন। যখন রাজনৈতিক বিতর্ক হয় তাতে কেউ অর্বাচীন হয় না, একজনের বক্তব্য থাকে। আমি তো কারোর সময় বিব্রত করিনি। আসলে কেউ যদি একটু নেশাগ্রস্ত অবস্থায় কোনো শোয়ে আসে তাহলে এরকম চেঁচাই আমি জানি। আমি এখানে চ্যালেঞ্জ দিলাম, যদি বলেন, যদি প্রমাণ না করতে পারে ওনাকে এখানে ক্ষমা চাইতে হবে। উনি কি নেশা বলছেন? হ্যাঁ আমার নেশা
আছে, সাধারণ মানুষের স্বার্থের নেশা আছে, এদের মতো তোলাবাজির নেশা নেই। Okay, okay, এরা please, নির্লজ্জ, please, এরা please. 15 বছর Okay, ধরে okay, সাধারণ মানুষকে খুন করেছে, শিক্ষায় খেলেছে, চাকরি এই খেয়েছে। টেবিলটা ভেঙে যাবে, এই টেবিলটা ভেঙে যাবে। টাকা রোজগারের নেশা, ওকে, এদের ওকে, তোলাবাজির ওকে, নেশা। please, আর please. আমাদের হচ্ছে Okay, সাধারণ okay, মানুষের please, জন্য please. লড়াই করার নেশা। কুল প্লিজ শ্রমিকদা। এখনো 3 না ঘন্টা আর না, এবার পলিটিক্যাল আলোচনা। না, আমি বলছি এখনো 3 ঘন্টা বাকি। প্রধানমন্ত্রী চমকে যাচ্ছেন যে চুন চুন কর দেখ লুঙ্গা, স্বরাষ্ট্রমন্ত্রী চমকে যাচ্ছেন উল্টা করকে লটকা দুঙ্গা, আর যোগী আদিত্যনাথ বলছে বুলডোজার চালা দুঙ্গা। আর এখানেও তো স্টুডিওতে শো করতে চমকাচ্ছেন। আজকে মনে স্টুডিওতে- হচ্ছে তিনি পালিয়ে যাবেন, দুবাই বা স্টুডিওতে- লন্ডন একটা পালিয়ে যাবে। স্টুডিওতে- এয়ারপোর্টে খোঁজ রাখতে হবে। স্টুডিওতে শো করতে এসেও এসব এরম ভীত সন্ত্রস্ত হয়ে যেতে হবে তো আমি ভাবিনি। ভারতবর্ষে 2024 লোকসভা নির্বাচনে একটা পুরো দেশের 543টা আসনের জন্যে 3400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স লাগে। সেখানে একটা রাজ্যের নির্বাচন করতে 2400 কোম্পানি সেন্ট্রাল ফোর্স। চিফ সেক্রেটারি থেকে ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে 13 জন ডিএম থেকে শুরু করে 73 জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত কিছু পাল্টে দিয়ে আজকে নির্বাচন। তার আগে গতকালও 2টো এডিএম চেঞ্জ হয়েছে আপনারা জানেন। 95 জন পুলিশ অবজারভার, কী ধরনের পুলিশ অবজারভার? দাবাং পুলিশ অবজারভার, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। আমরা কি দেখছি আজকে অদ্ভুত কথা বললেন উনি যে তৃণমূলের গুন্ডা। উনি ঠিকই বলেছেন, সাতগাছিয়া বুথ নম্বর 116 4 বছরের একটা বাচ্চাকে সিআরপিএফ লাঠিচার্জ করলো, 4 বছরের বাচ্চা তৃণমূলের গুন্ডা। ফলতায় মারা গেছিল, আরে আচ্ছা আমি কি বলবো না? প্লিজ আমরা কি বলবো না? প্লিজ ওকে, বললে মাইক্রোফোন নিয়ে, নাহলে না। আরে please. পার্লামেন্টে ঐতিহাসিক আনন্দ Okay, করেছিল okay. এই তৃণমূলী গুন্ডারা, যার জন্য বলতে না নিরীহ দিলে- তামান্না মারা গেছে। সংখ্যালঘু না, আমি একটা কথা বলি, দুজন লুঙ্গি পরে গিয়েছিল, আমি তাদেরকে একটা প্যান্ট কথা পরে বলি, তাহলে আসতে একটা বলা কাজ হয়েছে। করুন না, আপনি মনোলগ নিন না, কেন আপনি শো করছেন যদি বাকিরা বলতেই না পারে। ফলতাতে হিন্দু মহিলাদের মারতে মারতে সিআরপিএফ মাটিতে ফেলে দিচ্ছে, জামা কাপড় তাদের সরে যাচ্ছে, তারা নাকি তৃণমূলের গুন্ডা। বাংলা ভাষায় সাধারণ মানুষ, সাধারণ ভোটার লাইনে দাঁড়িয়ে কথা বলেছে বলে তাকে মারছে, তারা নাকি তৃণমূলের গুন্ডা। এবং সর্বোপরি আমরা দেখলাম, আমরা এর আগে ফলতায় দেখেছি যে প্রার্থী সৈকতের কাছে আসবো না। সাধারণ মানুষ তার বাড়িতে পুরুষ মানুষ না থাকা সত্ত্বেও রাত্রিবেলা ঢুকে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে, পুলিশ অবজারভার সাথে নিয়ে। সুতরাং বিজেপি তাদের হার নিশ্চিত বুঝতে পেরে আজকে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে যে জঘন্যতম আচরণ করছে, এর যোগ্য জবাব বাংলা সৈকত, দিচ্ছে, তোমরাও সেটা 4 বারবার তারিখ অভিযোগ বোঝা যাবে। করেছো যে এখানে ছাপ্পা হয়, কারচুপি ভোট হয়, বিজেপি অভিযোগ করেছে। এবার একেবারে নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ভালোভাবেই তো ব্যবহার করা হচ্ছে তাহলে। দেখুন, প্রথমত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় যে সঠিক কাজ করছে এমনটা নয়। অতি সক্রিয়তা কেন্দ্রীয় বাহিনীর আমাদের নজরেও এসছে, কিন্তু মুশকিল হচ্ছে এই রাজ্যের মাটিতে 11 সাল থেকে 26 সাল, এই 15টা বছর এই রাজ্যে নির্বাচনগুলোকে এমন প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। যা চিত্র আজকে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে দেখছি, একই চিত্র আমরা দেখতাম রাজ্য পুলিশ প্রশাসনের কাছ থেকে। তৃণমূলের গুন্ডারা ছাপ্পা মারতো, কেউ ব্যালট খেয়ে ফেলতো, ব্যালট বাক্স পুকুরে ফেলে দিত। কিন্তু আজকে ভবানীপুরের বিরোধী প্রার্থী, মানে ভবানীপুরে বিজেপি প্রার্থী, তিনি আজকে বলছেন পেটাও পেটাও পেটাও, মারো মারো মারো, নির্দেশ দিচ্ছেন। দেখুন, এই চিত্রগুলো তো নতুন নয় অয়নদা। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, জাহাঙ্গীররা এই তো একই প্রোডাকশন হাউসে ভোট কন্ট্রোল করেছেন এতদিন। তার ফলে কেউ আজকে জামা পাল্টে গেরুয়া হয়েছেন, কেউ আছেন সবুজ শিবিরে। একই স্টাইল, জয় বাংলা স্লোগান বলুন, জয় শ্রীরাম স্লোগান বলুন, বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বলুন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বলুন। এই যে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, আমলা, তাদেরকে কোথাও না কোথাও দলীয় ট্যাগ লাগিয়ে দেওয়া। Okay. নির্বাচন কমিশন Okay. চাইলে ফ্রেশ ভোট হবে। আমি আসবো। আজকে যে আমি পরিমাণ আসছি, আধা সামরিক আমি বাহিনী, আসছি, আমি তোমার এক কাছে লাইন আসবো। শেষ করি। হ্যাঁ। আজকে যে পরিমাণ আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে, 21 সালে কেন করানো হয়নি? আচ্ছা। কেন এতদিন ধরে এত অভিযোগ থাকা 24 সালেও করা হয়নি। আমি করা আসবো, হয়নি। শ্রমিক দাস আসবো আপনার কাছে। তবে তার আগে এই মুহূর্তের খবর, ভবানীপুরের জিউল স্কুলে, জিউলস গার্লস স্কুলে স্লো ভোটিং এর অভিযোগ তৃণমূলের। স্লথ গতিতে ভোট হচ্ছে, এরকমটাই অভিযোগ তৃণমূলের। ভবানীপুরে বুথে স্লো ভোটিং এর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কেন অভিযোগ করছে তৃণমূল এরকম? দেখো, মূলত এই ভোট গ্রহণ কেন্দ্রে একাধিক বুথ রয়েছে, তার মধ্যে পার্টিকুলারলি একটি বুথকে কেন্দ্র করে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। হ্যাঁ। বলা হচ্ছে এই গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এত স্লথ গতিতে চলছে, যার ফলে যারা ভোটাররা আসছেন দীর্ঘক্ষণ লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তারা বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। বিরক্ত হয়ে এই চলে অঞ্চলে যাচ্ছেন?
তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে, এই অঞ্চলে প্রচুর তৃণমূল কংগ্রেসের ভোটার রয়েছে, যারা যাতে সবাই ভোট দিতে না পারেন এবং বিরক্ত হয়ে যাতে তারা চলে যান, সেই কারণে এই সমস্যা তৈরি করা হচ্ছে জেনে বুঝে। এবং নির্বাচন কমিশনকে তারা জানালেও এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তেমনটাই তৃণমূল কংগ্রেস বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা, তিনি কি বলছেন দেখিয়ে আরো একবার তোমার কাছে যাব। বুথ নাম্বার 7-এ অত্যন্ত মন্থর গতিতে, স্লো গতিতে পোল হচ্ছে। প্রচুর মহিলারা দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। প্রিজাইডিং অফিসার তাদের যে কম্পিটেন্সি সেটা নিয়ে নির্বাচন কমিশন এখানে এই প্রচণ্ড স্লো ভোট করেছে। আমরা বারবার ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কমপ্লেন করেছি, তা সত্ত্বেও এখানে কিন্তু স্লো ভোট হচ্ছে। স্লো পোল করে এখানে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে তার জন্য এটা চেষ্টা করছে। শরীর খারাপ, তারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে 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 ফেড আপ হয়ে চলে যাচ্ছে। সান্নিক, একেবারে গরম, তার মধ্যে যদি স্লো ভোটিং হয় ধৈর্য হারিয়ে যায়। আমি বলতে চাইছি নির্বাচনী কোনো আধিকারিককে দেখা যাচ্ছে না। দেখো, যারা আধিকারিকরা রয়েছেন ভেতরে তারা তাদের কাজ করছেন, কিন্তু যেটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে কি কারণে যে আদতে এইটা স্লথ গতিতে চলছে সেইটা কিন্তু একেবারেই স্পষ্ট নয়। কেন এই গোটা প্রক্রিয়াটাকে আরো দ্রুত করা যাচ্ছে না সেই প্রশ্ন তারা যারা সেক্টর অফিসার রয়েছেন তাদের কাছে তারা করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তারা বলছেন তারা সংশ্লিষ্ট আধিকারিকদের তারা বিষয়গুলি জানাচ্ছেন, কিন্তু এই গোটা প্রক্রিয়া স্লো হওয়ার ফলে অনেক মানুষ তারা ভোট দিতে এসে ফিরে গেছেন, তেমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট ফিরে যাওয়া বড় ঘটনা এবং সেটা খুব অপ্রত্যাশিত। যাই হোক, নিশ্চয়ই নির্বাচন কমিশন পদক্ষেপ করবে।